Hello, my audiences. I hope all of you are so well by the grace of Almighty Allah. And welcome back to my YouTube channel. তোমরা অবশ্যই ধরতে পেরেছো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কি মেসেজটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা এই মেসেজটি ধরার জন্য তোমরা অবশ্যই এখানে লক্ষ্য করতেছো এই হোয়াইট বোর্ডের মধ্যে 5টা বাক্য রয়েছে। There are actually 5 sentences in this white board. আমি মূলত এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা মেসেজ দেব। মেসেজটি হচ্ছে the very difference, the distinction, the variety between adverb and preposition, between adverb and preposition at the face of the very word of preposition. Okay, আমরা জানি এখানে there is no need to define preposition, but we have to know what type of words should be called as preposition: in, on, of, off, with, without, out, through, between, among, etc. are to be called preposition at the sense of preposition. আমরা এখানে মূলত যে ওয়ার্ডগুলো আমি চয়ন করলাম তোমরা অবশ্যই জানো এগুলো প্রিপোজিশন। ঠিক এইভাবে এখানে 5টি সেন্টেন্স রয়েছে। 5টি সেন্টেন্সে এক একটা সেন্টেন্স এক একটা পরীক্ষায় বিভিন্নভাবে আসে। হয়তোবা এই সেন্টেন্সগুলো সরাসরি আসবে না, কিন্তু এই টাইপের প্রশ্ন আকারে তোমরা অবশ্যই পাবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম। ওকে, সো সেখানে তোমাদের কাছ থেকে চাবে যে নিম্ন লেখো এই যে আন্ডারলাইনড ওয়ার্ডগুলো, এই যে আন্ডারলাইনড, আমি আন্ডারলাইন করে দিলাম। যে যদি এই প্রশ্নটা থাকে যে এই প্রথম প্রশ্নের মধ্যে এই যে আন্ডারলাইনড যে ওয়ার্ডটা আছে ইন, এটা কি? কয়েকটা অপশন দেবে, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কোনটা? ওকে, তাহলে যদি এর মূলটা আমরা না জানি, তোমরা না জানো, তো কি হবে? ইটস টোটালি ইম্পসিবল ফর ইউ টু answer rightly, exactly, absolutely. So you have to know the very basic rules of preposition, basic distinction between the very preposition and adverb at the face of the very words of the preposition. Okay, যাক আমরা শুরু করি। That means let us start the video. Let me start the video. Okay, হ্যাঁ, আমরা সচরাচর জানি এই টাইপের প্রশ্নগুলোর মধ্যে আমরা চিনব কিভাবে, হাউ উই ক্যান আইডেন্টিফাই প্রিপোজিশন অ্যান্ড অ্যাডভার্ব। একটা সূত্র রয়েছে। সূত্রটা কি? একটা সূত্রের সাহায্যে আমাদের এখানে 1 মার্ক কমন, যে কোনো চাকরির পরীক্ষায় এভাবে আসবেই, এভাবে বিভিন্ন ভাইবার মধ্যেও ধরবে। রুলটা কি? যেমন আমরা জানি এই যে ইন, অন, আউট, অফ, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে ভার্ব রয়েছে, ভার্ব, এগুলোর পরে প্রিপোজিশনগুলোর মতো দেখা যাচ্ছে, এগুলো প্রিপোজিশন ধরলাম। ঠিক এই টাইপের এখানে যে কয়টা রয়েছে এগুলো ধরলাম আমরা প্রিপোজিশন, ধরে নিলাম। কিন্তু হ্যাঁ, ধরে নিলাম। এখন কথা হলো প্রিপোজিশন তখন হবে যখন এই প্রিপোজিশন নামধারী ওয়ার্ডগুলোর পরে কোনো এই নাউন অথবা কোনো প্রোনাউন অথবা আদার কোনো শব্দ, যেমন এখানে এই যে এখানে একটা অ্যাডভার্ব রয়েছে আর্লি, আমরা এটা বাদেই দিলাম। যখন আমরা বুঝবো যে ঠিক এই রকম প্রিপোজিশন নামধারী ওয়ার্ডগুলোর পরে কোনো নাউন, প্রোনাউন, এরকম নাউন ফ্রেজ এরকম কিছু থাকবে, তাহলে বুঝে নেব যে সেটা অবশ্যই প্রিপোজিশন। তাহলে আমরা একটু ধরে নেই, এখানে অন দ্য টেবল, আপ আর্লি ইন দ্য মর্নিং, তার মানে এরপরে দেখো এগুলো রয়েছে। তার মানে আমরা যদি ধরি এটা একটা নাউন, মর্নিং, দ্য মর্নিং নাউন, তার মানে কি এই ওয়ার্ডটার পরে এই যে এগুলো রয়েছে, নাউন রয়েছে, নাউন ইকুইভ্যালেন্ট রয়েছে, তাহলে বুঝতে হবে যে এগুলো মূলত অবশ্যই প্রিপোজিশন। এগুলো কি? এই যে এখানে এগুলো প্রিপোজিশন।
তাহলে আমরা এখানে প্রিপোজিশন ধরতে পারলাম। তোমরা অবশ্যই এটাও ধরতে পারবা যে এখানে অ্যাডভার্ব গুলো কোনগুলো। অবশ্যই অ্যাডভার্ব হি গোজ আউট, কাম ইন, আবার ওয়াকড অন, অবশ্যই এখানে অন, এখানে আউট, এখানে ইন, এগুলো অ্যাডভার্ব। এগুলো কি অ্যাডভার্ব। why we have to call them as adverb because এগুলোর পরে কিছু নেই, জাস্ট কাম ইন, ভেতরে আসো, একটা স্থান নির্দেশ করতেছে। ক্রিয়াকে কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা অ্যাডভার্ব। ওকে, তারপরে ওয়াকড অন, চলমান অবস্থা, তার মানে কি তারা হাঁটতেই লাগলো, তার মানে এখানে ক্রিয়াকে মডিফাই করেছে এই অনটা। সো দিস অন isn't used here as preposition, this on is used here as adverb, and here out, he goes out, সে বাইরে চলে গেল, তার মানে একটা স্থান নির্দেশ করতেছে, স্থান, প্লেস। ওকে, সো this out is used here as adverb, not preposition. I hope তোমরা আমার মূল পয়েন্টটি, মূল মেসেজটি ধরতে পেরেছো। সো এখানকার ভিডিও এখানেই থাকলো, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই ওয়েট করবা। ওকে, থ্যাঙ্কস টু অল, আল্লাহ হাফিজ।